কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু। এবং চট্টগ্রামে শিশু ইরামণি হত্যা মামলার রায় কাল। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশু সহ ৮ রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। গতরাতে উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটে। অপরদিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাত্তারঘোনা এলাকায় আরও একটি পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন এবং স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করে নিহত ও আহতদের উদ্ধার করে। এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। পরে তিনি সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে সতর্ক থাকার আহ্বান জানান। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু জান্নাতুল নেসা প্রকাশ ইরামণিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেছেন। মামলার একমাত্র আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাবু শেখ গত ৩০ জুন আদালতে সাফাই সাক্ষ্য দেন। এর আগে ৬ কার্যদিবসে মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। এই অভিযোগপত্র আদালতে দাখিলের পর মাত্র ১২ কার্যদিবসের মধ্যেই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছায়। ২ দিনের টানা বর্ষণেও চট্টগ্রাম নগরীতে কোথাও উল্লেখযোগ্যভাবে জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে মেয়র নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বৃষ্টির পানি নিষ্কাশনের বাস্তব চিত্র, খাল, নালা ও ড্রেনের পানি প্রবাহ, ঝুঁকিপূর্ণ স্থানসমূহের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে তিনি চলমান কার্যক্রমের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী টানা ২ দিনের বৃষ্টিপাতের পরও নগরীর অধিকাংশ এলাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হওয়ায় কোথাও উল্লেখযোগ্যভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। ফলে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক ছিল এবং নগরবাসীকে দীর্ঘ সময় পানিবন্দী অবস্থার মুখোমুখি হতে হয়নি। পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, প্রধান প্রকৌশলী সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশের শ্রমিক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বলে মন্তব্য করেছেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য সাইদ আল নোমান। গতকাল চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে বিএনপি ও শ্রমিক দলের আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাইদ আল নোমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে নজরুল ইসলাম খানের রাজনৈতিক ভূমিকা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। শ্রম ও মেধা দিয়ে নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসেন জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করেছেন। অনুষ্ঠানে শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের লোহাগাড়ায় পৈতৃক সম্পত্তি জবরদখল, পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। গতকাল বিকেলে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী মাইশা হাবিবা অভিযোগ করেন, ১৯৮৮ সালের ক্রয়কৃত পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় একটি চক্র। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সালিশ ও সার্ভেয়ারের পরিমাপে জমি তাদের অনুকূলে থাকার প্রতিবেদন দিলেও তা অমান্য করে চলেছে স্থানীয় চক্রটি। এছাড়া গত ২৬ জুন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় নারীদের ওপর শ্লীলতাহানি ও ঘরের নির্মাণাধীন টিনের ঘেরা ভেঙে ফেলারও অভিযোগ করেন তিনি। এ সময় পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী পরিবারটি। সাংবাদিকদের উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্ক ভিউ হসপিটাল লিমিটেড ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সব সদস্য ও তাদের নির্ভরশীল সদস্যরা এবং ক্লাবের কর্মকর্তা কর্মচারীরা পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসা সেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন। ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম। যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে পার্ক ভিউ হসপিটাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে প্রেস ক্লাবের সদস্যরা আরও সহজে উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। দেশের ৫০১তম উপজেলা হিসেবে ফটিকছড়ি উত্তর উপজেলা অনুমোদন এবং ভূজপুর থানার পাশে উপজেলা সদর প্রতিষ্ঠার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফটিকছড়িবাসী। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ফটিকছড়ি উত্তর উপজেলা সচেতন নাগরিক ফোরাম আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মহি মোহাম্মদ, ব্যাংকার সাব্বির আহমেদ চৌধুরী, শিল্পপতি জামাল উদ্দিন শিকদার, শিল্পপতি রিজওয়ান ইসলাম, এএসএম রফিক উদ্দিন, মাস্টার নাসিম চৌধুরী, প্রভাষক হামিদ সোহেল, মোহাম্মদ নিজাম উদ্দিন সহ অনেকে। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমারা স্বপ্না। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোহাম্মদ জহুরুল ইসলাম, পিডিবিএফ এর উপপরিচালক মোহাম্মদ ইউনুস মিয়া বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আগামী দিনে সরকারের রূপকল্প বাস্তবায়নে এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। পরে সভা শেষে ৩ জন উদ্যোক্তা সদস্যকে ৭,২৫,০০০ টাকা এবং উপস্থিত সকলের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। গতকাল চট্টগ্রাম নগরীর ঝাউতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন মানবিক কর্মসূচির মাধ্যমে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। পরে দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারীর পবিত্র দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী শাহ এমদাদিয়া পাহাড়তলী খানপাড়া দায়রা শাখা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী রক্তদান করেন এবং অনেকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের সেবা গ্রহণ করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম এবং মাইজ ভান্ডারীর শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাউজান উপজেলা শাখার সভাপতি ইউনুস মিয়া। চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী কিংস চট্টগ্রাম। গতকাল নগরীর পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে পরাজিত হয় শহীদ ওয়াসিম আকরাম একাদশ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। টুর্নামেন্টে সেরা শৃঙ্খল দল নির্বাচিত হয় পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার। অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু। এবং চট্টগ্রামে শিশু ইরামণি হত্যা মামলার রায় কাল। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv-limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।